এই নবাবজাদা, এখনো ঘুমাচ্ছিস? কয়টা বাজে? ঘুম থেকে উঠিস না? মা আজকে ছুটির দিন, কেন সকাল সকাল হাওয়া করতেছো? একটু ঘুমাইতে দাও, তোর একাই? একটু ঘুমাইতে দাও। আন্টি আপনি যান, আমি দেখতেছি। এই বেটা ওঠ। তুই এখানে সকাল সকাল কি করস? কয়টা বাজে? যে কয়টাই বাজুক, তুই সকাল সকাল এখানে কি করস? আসছি তোরে দেখতে। প্রেম করার পর তো তোর কোনো খোঁজ খবরই নাই। আগে ছুটি পাইলে আমার বাসায় দৌড়াই যেত, এখন আমি আসলাম তোর খোঁজ খবর নিতে। এসব খোঁজ খবর নিতে তুই আসস না আমিও জানি, তোর মতলবটা কি? মতলব গেছে এরা। শোন না দোস্ত, কি? তোর পিসা কোথায়? তিশা বাসায়। ও, আমার একটা প্রশ্ন আছে। তুই যে এতদিন ওর সাথে মিশতেছস, তুই কি জানোস ও কি তোরে মানে ভালোবাসে? কেন সত্যি ভালোবাসবেন? অবশ্যই আমার ভালোবাসে। ভালোবাসে? পরীক্ষায় করস নাকি, কেমনে বুঝলি ভালোবাসে? তুই সব কি বলতেছিস? ভালোবাসার আবার কিসের এই পরীক্ষা? তুই চুপ থাক, দেখ আমি কি করি। পরীক্ষায় পাস করলে তো করলো, আর না করলে মামা। হ্যালো, হ্যালো তিশা, তুমি কোথায়? এই তো বাসায় ফ্যামিলি প্রোগ্রাম হচ্ছে তো সেটার জন্য রেডি হচ্ছিলাম। ও সরি তিশা, তোমাকে একটা ব্যাড নিউজ দেওয়ার ছিল। কি ব্যাড নিউজ? কি বলবো বলো, তুমি তো ফ্যামিলি ফাংশনে যাচ্ছ। আসলে হয়েছে কি, সাদমান তো অ্যাক্সিডেন্ট পড়ছে। কি বলছো তুমি এগুলো? ওরা এখন আমরা হসপিটালে নিয়ে যাচ্ছি। ও খুবই ইমার্জেন্সি ক্রিটিক্যাল অবস্থায় আছে, বুঝছো? ও না এখনো ওর আসলে সেন্স ফিরে নাই। তুমি কি আসতে পারবা? কোথায় আছো তোমরা এখন? রেডিকাল রেডিকাল, তুমি তাড়াতাড়ি চলে আসো। হ্যাঁ আচ্ছা আমি এখনই আসতেছি। তুই কি করলি? কি আবার করলাম, দেখি কি হয়। ফ্যামিলির ফাংশন বড় না তুই? তোরে না মাঝে মাঝে মন চায়। হয়েছে দেখে নিস। এখন চল যাইতে হবে। কি করতেছিস না করতেছিস? বেচারির হুদায় কষ্ট দিতেছিস। উদয় না মামা, যদি আসে তবে বুঝবে সে ভালোবাসে। দেখছস, প্রমাণ পাইছস যে আমাকে ভালোবাসে। ওয়েট কর, ধৈর্য ধর। হ্যালো সারা, এখানে তো বলে ইমার্জেন্সি সাবমান নামে কেউ ভর্তি হয় নাই। ও আচ্ছা, আমরা না ওই হসপিটালে নিয়ে গিয়েছিলাম, বাট ওর অবস্থা অনেক বেশি ক্রিটিক্যাল, এই জন্য আমরা আবার ল্যাবেটে নিয়ে গেছি। তুমি একটু ল্যাবেটে আসো। ল্যাবেটে? আচ্ছা আমি এখনই আসতেছি। রিক্সা ওকে। চল ল্যাবেটে, চল না। তুমি কোন শহরে মাইয়া গো, লাগে উলাতিয়া কোন শহরে। দৌড়, বেশি করে দৌড়া, আমার লগে পাঙ্গা না। এই আস্তে আস্তে কি বলস? কিছু না। যারা আমি তো ল্যাবেটের সামনে। কত নম্বর ফ্লোরে আসবো? ও, ওকে তো ল্যাবের থেকেও ট্রান্সফার করে দিচ্ছে। আমরা ওকে ঢাকা মেডিকেল নিয়ে যাচ্ছি, তুমি ঢাকা মেডিকেল আসো। আর রিক্সা আমি আর পারতেছি না ওর এভাবে কষ্ট দেখতে। আমি গেলাম, সর। রিক্সা আর খালি
সাদমান, তুমি ঠিক আছো? তোমার নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে? তোমার কিছু হয় নাই তো? হ্যাঁ, ঠিক আছো? কেন এমন করতেছো? বোঝো না কেন এমন করতেছে? সাদমান কি তোমার একার? এই প্রশ্ন তো আমিও করতে পারি। সাদমান কি তোমার একার? তোমার কি কোনো কমন সেন্স নেই? কমন সেন্সে কি এতই অভাব পড়ছে? একটা ছেলে তার বোর না হয়ে, তার গার্লফ্রেন্ডের না হয়ে, তার বেস্ট ফ্রেন্ডের হবে? কমন সেন্স বুঝি না। আমি এইটুকু জানি, আমার আর আমার বেস্ট ফ্রেন্ডের মাঝে তুমি কাবাব মে হাড্ডি হয়ে আসছো। আমি কাবাব মে হাড্ডি? আমি কাবাব মে হাড্ডি হলে তুমি কি? আমরা যখনই কোনো রোমান্টিক মুহূর্তে থাকি, কোথা থেকে এসে তুমি হাজির হও। খুব বেস্ট ফ্রেন্ড করো, তাই না? এতদিন অনেক সুযোগ দিচ্ছি, অনেক ছাড় দিচ্ছি। এখন থেকে ওকে আমি এমনভাবে কাবার করে রাখবো, তার ছায়াটা পর্যন্ত তুমি তাকে দেখতে পারবা। চ্যালেঞ্জ দিচ্ছ আমাকে? তোমার আর আমার ফ্রেন্ডের রিলেশন আমি করাই দিচ্ছি। তো আমি চাইলে সাদমানকে বলে তোরই মেরে তোমাদের ব্রেকআপও করাইতে পারো। তুমি আমাদের ব্রেকআপ করাবা? চ্যালেঞ্জ। সেমিস্টার শেষ হচ্ছে না? সেমিস্টার শেষ হতে না হতে আমি তোমার বেস্ট ফ্রেন্ডকে বিয়ে করে নিয়ে যাব। বিয়ে করবা? আমিও চ্যালেঞ্জ দিচ্ছি, 7 দিনের মধ্যে যদি ব্রেকআপ না করাতে পারি, আমার নাম জারা। দেখা যাক কে ব্রেকআপ করায় আর কে বিয়ে করে নিয়েছে। কি হয়েছে তোমার? তুমি কাঁদতেছো কেন? ঠিক আছো? সাদমান, আমার সাথে না খুব বাজে একটা ঘটনা ঘটে গেছে। আচ্ছা কি ঘটছে? তুমি যদি আমাকে না বলো আমি কেমনে বুঝবো? আমি তো তোমার বয়ফ্রেন্ড, তাই না? আমি না একটু দুঃস্বপ্ন দেখছি কে যেন আমার কাছ থেকে তোমাকে নিয়ে চলে যেতে চাচ্ছে। তুমি কি বলতেছো? এইভাবে কি কেউ কাউকে নিয়ে যেতে পারে নাকি? আমি তো তোমার সামনেই আছি, তাই না? তোমার পাশে আছি। না না, আমার বিশ্বাস হচ্ছে না। আমি শুনেছি ভোরের স্বপ্ন নাকি সত্যি হয়। কেউ যদি সত্যি সত্যি তোমাকে আমার কাছ থেকে নিয়ে চলে যায়, তখন তুমি প্লিজ আমাকে তোমার কাছে রাখার ব্যবস্থা করো। আচ্ছা আমি কি বন্দোবস্ত করব তুমিই বলো। এইভাবে বিয়ে? আমাদের কি এখন বিয়ের সময় হয়েছে? সময় হয়নি মানে? গ্র্যাজুয়েশন কমপ্লিট না করে, চাকরি না পেয়ে কি কেউ বিয়ে করে না? তুমি আমাকে প্রপোজ করবা, রিং পরায় রাখবা, আর সামনে আমার বার্থডে আসতেছে না, ওইখানেই তুমি আমাকে প্রপোজ করবা। আর এটা যদি তুমি না করো, আমি কিন্তু সুইসাইড করব। কি করবা?